হাজার বিপদের মুখেও জীবনকে কখনো তুচ্ছ মনে করতে হয় না, কারণ মানুষ অনেক কিছু করে দেখাতে পারে। মানুষ হলো একটা জ্যান্ত লাশ। এই জ্যান্ত লাশের কিন্তু অনেক ক্ষমতা থাকে অনেক কিছু করার। তাই কখনো কোনো সময় ভাবতে হয় না যে আমি তুচ্ছ, আমি নগণ্য। এই প্রসঙ্গ নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো। দীপক ছিল একটি ছেলে। তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে সে শহরের এক কোনায় একটি অল্প ভাড়ায় এক বাড়িতে ভাড়া থাকতো। সেখানে মুলিবাসের বেড়া এবং নিচে ছিল মাটি দিয়ে লেপানো। স্বাভাবিক সেই বাড়ির ভাড়া কিন্তু খুবই কম। দীপক এক কারখানায় চাকরি করত। সেখানে মায়না ছিল খুবই সামান্য। যা মায়না পেত 2 ছেলে মেয়ে বউকে নিয়ে তার মোটামুটি দিন আনতে দিন ভালোই চলত। হঠাৎ করে একদিন সেই কারখানা বন্ধ হয়ে যায়। তখন তাদের মাথায় যেন বাজ পড়ে। দীপক ভাবে যে আমি কিভাবে আমার 2 সন্তানের মুখে অন্ন দেব, বউয়ের মুখে অন্ন দেব, বা আমি বা কীভাবে চলব। এসব চিন্তা করতে করতে যেটুকু জমানো টাকা ছিল দীপকের, সেই টাকা দিয়ে কয়েক মাস গেল। কিন্তু তারপরে তার হাল খুব খারাপ হয়ে গেল। সে আর সংসার চালাতে পারে না। ছেলে মেয়ে দুটোর মুখে ঠিকমতো খাবারও দিতে পারে না। যাই দীপকের মনে খুব দুঃখ হয়। সে একদিন চিন্তা ভাবনা করলো যে আমি এমনই তুচ্ছ বাবা, এমনই নগণ্য আমি যে ছেলে মেয়ে দুটো আমার বউয়ের মুখে একটু অন্ন জোগাতে পারি না। এই জীবন আমি রাখবই না। হয় জীবন রাখবো না, কিংবা এমন দূরে কোথাও চলে যাব যেখানে আমার কেউ খোঁজ পাবে না। এই চিন্তা ভাবনা করে একদিন দীপক সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে গিয়ে সে হাঁটতে হাঁটতে বহু দূরে চলে যায়। বাড়ির কাউকে সে জানায়নি। যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল যে একজন বৃদ্ধ মানুষ একটি বাচ্চা ছেলেকে এই বছর 5 খড়িতে কোনো রকমে 2টো পাথর দিয়ে তার মাঝখানে খড়ি ঢুকিয়ে একটা ছোট্ট হাঁড়ির মধ্যে ভাত রান্না করছে। তখন দীপক সেই বৃদ্ধের কাছে যায়, গিয়ে বলে যে আপনি এটার মধ্যে কী রান্না করছেন আর কেনই বা করছেন। তখন সেই বৃদ্ধ তাকে বলে যে আমার তো একটি মাত্র ছেলে ছিল, ছেলের বউ ছিল, আর আমার সাথে আছে এই নাতি। তারা দুজন মিলেই কাজ করত, মজুরির কাজ করত। কিন্তু হঠাৎ সেখানে এক অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছেলের বউ দুজনায় মারা যায়। রেখে গেল আমার এই ছোট্ট নাতিটিকে। তো এখন এই নাতিটিকে সম্পূর্ণ দায়িত্ব তো আমার। তাকে তো দুবেলা দুমুঠো খাওয়াতে হবে। আমরা সারাদিন ভিক্ষে করি। ভিক্ষে করে এসে সাথে আমার এই হাঁড়িটা থাকে। আমার এই নাতিটা যখন ভীষণ খিদে পেয়ে যায়, যেখানে সুযোগ পায় সেখানে আমি ইট জোগাড় করে, কিছু খড়ি জোগাড় করে আমি সেই ভিক্ষে চাল দিয়ে ওকে একটু ভাত ফুটিয়ে খাওয়াই। এই কথা শুনে দীপকের মন একদম পাল্টে গেল। সে ভাবল আমি একজন বাবা হয়ে আমি কিভাবে আমার 2 সন্তানকে ছেড়ে আমি চলে আসলাম এই গভীর জঙ্গলে। আর এখানে এত কষ্ট করে তাদেরও বাঁচার ইচ্ছে আছে। কিভাবে কত কষ্ট করে তার নাতিকে সে খাওয়াচ্ছে। আর আমার একটা বাড়ি আছে, আমার 2 সন্তান আছে, আমার বউ আছে। তা সত্ত্বেও আমি তাদেরকে ছেড়ে সামান্য কারণে আমি বাড়ি ছেড়ে কোথায় চলে আসলাম। আমি কি স্বার্থপর। এই বৃদ্ধের দৃশ্য আমাকে সম্পূর্ণভাবে আমার মনটা পাল্টিয়ে দিল। এই চিন্তাভাবনা করে তখন সে ভাবল দীপক না, আমি আবার বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে আমি একটা পথ খুঁজি কাজের। এই বলে সে আবার উল্টো পথে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে লেগে গেল। তার 2 সন্তান এবং বউ কান্নাকাটি। তারা ভাবছে আমাদের বাবা কোথায় গেল। তখন অনেক সন্ধেবেলায় বাড়িতে ঢুকে যখন দীপক বাড়িতে ঢুকলো, তার ছেলে মেয়ে দুটো জড়িয়ে ধরে বাবাকে চিৎকার করে কাঁদতে লাগলো যে বাবা তুমি কোথায় চলে গেছিলে। এই কথা শুনে দীপকও আর কান্না থামাতে পারল না। সেও বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করলো। যাই হোক, সেদিনটা গেল কোনো রকমে, তাদের খাওয়া দাওয়া জুটলো। তার পরদিন সে বউকে বলল দেখো আমার তো কারখানায় কোনো কাজ নেই, আর আমি এত কাজ খুঁজছি একটা ভালো কাজও পাচ্ছি না। তাই আমি ভাবছি কিছু দিনের জন্যে আমি বাইরে চলে যাই।
কয়েকদিন আমি এখানে কোথাও চায়ের দোকানে কাজ করে কিছু পয়সা তোমাকে দিয়ে যাই। এই পয়সা দিয়ে তুমি কোনো রকমে বাচ্চা দুটোকে আর তুমি খাওয়া দাওয়া একটু করো। তারপরে আমি একটু বাইরে চলে যাই। বাইরে গিয়ে যে কোনো একটা কাজ খুঁজে নেব, সেখান থেকে আমি কিছু অর্থ উপার্জন করে আবার ফিরে আসব। তখন তার বউ বলল যে তুমি যদি বাইরে চলে যাও তাহলে আমি এই 2 সন্তান নিয়ে বাড়ি ভাড়া দিয়ে আমি কিভাবে থাকবো। এই কথা শুনে দীপক বলল, দেখো না তুমিও কোনো কাজ পাও কি না। আমরা তো জ্যান্ত মানুষ, আমরা তো বেঁচে থাকতে আমাদের হাত আছে পা আছে, আমরা অনেক কিছু করে খেতে পারি। তখন তার বউ বলল যে ঠিক আছে, দেখি আমিও কিছু কাজের সন্ধান করি। এই বলে তার বউ সকালবেলায় কাজের সন্ধানে বেরিয়ে গেল 2 ছেলেমেয়ের হাত ধরে। যেতে যেতে সে একটা কাজের সন্ধানও পেল। এক বাড়িতে সে রান্নার কাজ পেয়ে গেল। সেখানে সে রান্না বান্না করে এবং 2 ছেলে মেয়েকেও সাথে করে নিয়ে যায়। সেখানকার যে বাড়িতে রান্না করে তাদের সেই বাড়িতে ছিল বয়স্ক বুড়ো এবং বুড়ি। তারা সেই ছেলে মেয়ে দুটোকে কিন্তু বলতো যে তুমি কিন্তু রান্না বান্না করে তোমার বাচ্চা দুটোকেও এখান থেকে খাইয়ে নিয়ে যাও। ভগবানের কৃপায় তাদের একটা আস্তানা হলো খাওয়া দাওয়ার। যাই হোক, এদিকে দীপক চলে গেল কাজের খোঁজে বাইরে। সে বাইরে গিয়েও অনেক হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অবশেষে সে ঠিক করলো, আমি মানুষের বাড়িতে রান্না করব। আমি রান্নাটা ভালো জানি, আমি মানুষের বাড়িতে রান্না করব। কারণ আমার জায়গায় যদি আমি এই কাজ করি তাহলে মানুষে আমার চেনাশোনা বন্ধু যারা আছে তারা কিন্তু আমাকে খুব বাজে বলবে যে আমি মানুষের বাড়িতে কাজ করি। কিন্তু এখানে তো আমাকে কেউ চেনে না, যার জন্যে আমি এখানে এসেই কিছু কাজ করি। এই বলে সে রান্নাটা ভালো জানতো। অনেক খুঁজে টুজে প্রায় 3 বাড়িতে সে রান্নার কাজ ধরল। তার রান্না খেয়ে বাড়ির লোকেরা ভীষণ খুশি। এক দিন এক পদ রান্না করছে সে 3 বাড়িতে, এবং তার টাইমের জ্ঞানও যথেষ্ট ভালো। সবাই তার রান্না খেয়ে খুশি এবং দিন দিন তার প্রত্যেকটা বাড়িতে মায়নাও বেশ বেড়ে গেল। এই করে করে 6 মাস মতো সে বাইরে এভাবে রান্নাবান্না করে কাজ করে কাটালো। 6 মাস পর সে প্রত্যেকটা বাড়ির থেকে 5 দিনের ছুটি নিয়ে সে নিজের বাড়িতে ফিরে আসলো। নিজের বাড়িতে ফিরে এসে তার বউয়ের হাতে বেশ অনেক কিছু টাকা দিল। টাকা দিয়ে তার বউকে বলল যে এই টাকা আমি জোগাড় করে এনেছি কাজ করে। এখন থেকে এই টাকা আমি 6 মাস পর পর আসবো, তোমাকে দিয়ে যাব। আর তুমিও এক বাড়িতে রান্নাবান্না করছো, তোমারও সুবিধা হবে। যাই পাও ছেলে মেয়ে দুটোকে তুমি ভালো মতো মানুষ করো। তারপরে আস্তে আস্তে দীপক এরকম বাইরে গিয়ে 3 বাড়িতে রান্নাবান্না করে দরকার হলে সে আরও বাড়িতে রান্নার কাজ খুঁজে নেবে, এই ঠিক করলো। এই করে সে আস্তে আস্তে নিজের অবস্থাকে আবার ফিরিয়ে আনলো। তখন সে একদিন বসে বসে ভাবছে যে আমি কেমন বোকা, আমি কেমন তুচ্ছ মানুষ, নিজের জীবনটাকে কত তুচ্ছ ভেবেছিলাম আমি। কিভাবে আমি ছেলে মেয়ে বউকে ছেড়ে আমি স্বার্থপরের মতো চলে গেছিলাম বেরিয়ে, যেখানে আমার কেউ খোঁজ পাবে না এবং ওদের দায়িত্বও আমার নিতে হবে না। কিন্তু আজকে যদি আমি সেই বুড়ো মানুষটাকে না দেখতাম, অত কষ্ট করে সে তার নাতিকে খাওয়াচ্ছে, তবু তার বেঁচে থাকার ইচ্ছে আছে, নাতিকে খাওয়ানোর ইচ্ছে আছে। আর আমি কি বাবা হয়ে আমি কিভাবে তাদেরকে ফেলে চলে আসছিলাম। সেই বৃদ্ধ আজকে আমার চোখ ফুটিয়ে দিল। নাহলে কিন্তু আমি আজকে এভাবে রান্নাবান্না মানুষের বাড়িতে রান্না করে কাজ করে আমি অর্থ উপার্জন করতে পারতাম না। তাকে দেখে আমার মাথায় এটা বুদ্ধিটা খেললো, কখনো আমি আর নিজেকে তুচ্ছ মনে করব না। তাদের অবস্থা কিন্তু আস্তে আস্তে আবার ভালোর দিকে এগিয়ে চলল। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পের থেকে এটাই জানতে পারলাম, হাজার বিপদ হোক, যখন আমার হাতে কিচ্ছু নেই, কোনো কাজ নেই, আমি কিন্তু কখনো হতাশ হয়ে এরকম কোনো রকম ডিসিশন নেব না যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কি আমি নিজেকে শেষ করে দেব। কারণ ভগবান যখন জন্ম দিয়েছে আমাদের জীবন কিন্তু, মানব জীবন কিন্তু অত তুচ্ছ নয়। মানুষের মাথায় প্রখর বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে মানুষের হাত আছে, 2টো পা আছে, 2টো হাত আছে, তাই কিন্তু কাজে লাগিয়ে মানুষ কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং একটু বেশি করে শেয়ার করে দেবে, যাতে আমি কিছু মানুষের মধ্যে আমি জাগাতে পারি এই জিনিসটা যে কেউ কিন্তু তুচ্ছ নয়।
ভগবান যে আমাদের ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতায় কিন্তু আমরা অনেক কিছু করে দেখাতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি, আবার কালকে আসবে একটি নতুন গল্প নিয়ে। টাটা।